জেনে গেছে, দয়া করে কিছু চুপ করো। করবে না? কি করবে? কি মনে হচ্ছে? এই মুহূর্তে আমি এই রাজ্যের সবাইকে খবর দিয়ে বলি আমাদের ঠাকুরজি মুর্শিদাবাদ থেকে ফিরে আসছে। বৌদি, তার 3 দিন যে কিভাবে কাটিয়েছি একমাত্র ভগবান জানেন। কাকিমা বারবার জ্ঞান হারিয়েছেন, কাকা পাগলের মতো পায়চারি করেছেন, আর আমি একা 100 হয়ে সেবা দিয়ে সান্ত্বনা দিয়ে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছিলে বৌমা। কথা বলবেন না কাকা। কেন বৌমা? আজ তোমার বলবার দিন, দুর্ভাগ্যের দুর্যোগ কেটে গেছে, আজ আমার দেবী ফিরে আসছে। জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দের দিনে আমি তোমাকে আশীর্বাদ করছি বৌমা, তুমি সুখী হও, তুমি চির জীবনশীলী হও। কিন্তু দেবীকে আনতে গেছে ওই ধৈর্যটি মঙ্গল। আমি যাইনি মহারাজ, মুর্শিদাবাদ পৌঁছবার আগেই আমি শুনতে পেলাম বাবা মুর্শিদ কুলি খা দেবীকে মুক্তি দিয়েছে। ধৈর্যটি মঙ্গল আর তাকে সসম্মানে বিলাসপুরে পৌঁছে দিতে আসছেন মহামান্য স্বয়ং দেবীর সঙ্গে তাহলে তুমি দেখা করেছো? আজ হ্যাঁ, সঙ্গে করে নিয়ে এলেন না যে? আমি তাই চেয়েছিলাম, কিন্তু পরে মনে হলো কি শুভ সংবাদটাকে আগে প্রাসাদে পৌঁছে দেওয়া দরকার। আর তাছাড়া ঠাকুরজিকে সঙ্গে করে নিয়ে আসতে তোমার লজ্জা করতো? লজ্জা কি ধৈর্যটি মঙ্গল? দেবী তো তোমার আবেশ স্ত্রী। মহারাজ না, লজ্জা নয়, সন্তুষ্ট নয়। দেবী তো তোমার অযোগ্যা নয় ধৈর্যটি মঙ্গল। তাহলে দেরি কেন ঠাকুরপো? উৎসবের আয়োজন করো। আমি কাকার আদেশের অপেক্ষায় আছি। না না, আদেশ নয়, আদেশ নয়, আজ শুধু আনন্দ উৎসব। আদিত্য নারায়ণ প্রাসাদ প্রজাদের জন্য উন্মুক্ত করে দাও। খাজাঞ্চিকে বলো দীন ও দরিদ্র প্রজাদের অকারণে বিতরণ করতে অন্ন অর্থ বস্ত্রে নবতে বেজটক মঙ্গল মূর্ছনা রাজ্যের সকলে এসে দেখে যা আমার বিজয়িনী কন্যা দেবী ফিরে আসছে বলে যে উৎসব শুরু হয়েছে। যদি মঙ্গলের সঙ্গে দেবীর শুভ বিবাহ না হওয়া পর্যন্ত এই উৎসব শুধু চলবে। আদিত্য নারায়ণ এই যে মশাই, শুনুন। বৌরানী কান বলে দেবো কিন্তু। কেন? কেন? বলি এত ভালো ছেলে কবে থেকে বলে শুনি? গিন্নির বৌদিকে কোনো ভদ্রলোক বৌরানী বলবে? বৌদি বাবা বাবা, ঠাকুর জামাই খাসা ছেলে কোনটি খারাপ গিন্নি ফেলে যদি জুড়াবে দেখা হলে। আপনি ভীষণ আনন্দ পেলাম ভাই। তুমি কাকার মুখে শুনলাম ধৈর্যটি আমাদের ভগ্নিপতি হচ্ছে। আনন্দ হচ্ছে না? বহুত বহুত আনন্দ হচ্ছে। সে যে কি আনন্দ আমি মুখে বলতে পারবো না। যাও ভাই, এখন তো অনেক কাজ। কাজ তো আপনারও অনেক দাদা। অনেক? হ্যাঁ দাদা, অনেকদিন পরে বৌদির কাছে কাজে অনেকদিন পর মানে? আমি ওকে ওই কথাটাই বলেছি। মিথ্যে কথা বলেছো? সবই তো মিথ্যা জয়ন্তী। সব মিথ্যা মানে? এ ধরো আনন্দ উৎসব মঙ্গল ভাবনা আমি এখনো তুমি সেই পথে চলেছো? হ্যাঁ চলছি আর চলবো। তোমার সুখ আমার সুখ নাও হতে পারে, তোমার পথ আমার পথ এক হতে পারে না। তার মানে তুমি? আমি তোমাকে সাবধান করে দিতে চাই জয়ন্তী, আমার কাজের হিসাব চেয়েও না। চাইলেও আমি তোমাকে সত্য কথা বলবো না, কারণ আমি প্রতিশোধ চাই, আমি জিততে চাই। আমি আচার্যগণদের সঙ্গে কি একটা আলোচনা করছিলে দাদা? আচার্য গগনের সামনে মানে ও
স্বস্তি রচন সম্পর্কে আলোচনা করছিলাম। আরে, দেবী প্রাসাদে ফিরে আসবে, স্বস্তি রচন করতে হবে না? তাই বলো। হাসো সবাই হাসো, হাসিয়ার আলমের কন্যায় জেলায় ভেটে যান। শত্রু মাথা মতো করে শোনো, রাজা উদয় নারায়ণের কন্যার অবিস্মরণীয় কীর্তি কাহিনী। দীর্ঘদিন ধরে যে অশান্তির দাবদাহে এই শান্তির সংসার গুলো চলছিল, আজ তার অবসান। আমার বিজয়িনী কন্যা দেবী, তোমাদের সর্বস্নেহ কন্যা দেবী, সেই প্রতিশ্রুতি নবাবের কাছ থেকে আদায় করে নিয়ে আসবে। বাবা, আমি ফিরে এসেছি। দাদা বৌদি, আমি তো তোমরা সবাই দেখো, তোমাদের বন্ধু আমি ফিরে এসেছি। আয় ভাই, একটিবার আমার বুকে আয় মা, একটিবার আমার বুকে আয়। কেন? দেবীকে কেউ স্পর্শ করবেন না। হিন্দু সমাজের বিধানে রাজকন্যা দেবী পতি। তিন দিন তিন রাত্রে মুসলমানের ঘরে জল ও পানি খেয়েছে। পবিত্র হিন্দু সমাজে সেই মেয়ের স্থান নেই। কিন্তু হিন্দু সমাজের মঙ্গলের জন্যই তো সবকিছু ভুলে দেবী ছুটে গিয়েছিলেন এই মুর্শিদাবাদ দেবী গুরুদেব। দুর্যোধী বন্ধু, দেবী তো লুণ্ঠিতা নয়, ধর্ষিতা নয়, কোনো বিধর্মী তাকে স্পর্শ করেনি মহান। আমি তো পায়ে পড়ে যাবো। মেয়েটার মুখের দিকে চেয়ে দেখুন। সমাজের কঠোর বিধানে হতভাগিনী পাথর হয়ে গেছে। আপনি বলছেন। রঘুনাচার্য, আপনি ভালো করেছে দেখুন, মেয়েটা কিছু উঠবে আমার উপচে পড়ছে শুধু অশ্রু। তাছাড়া ওর মুখে কলঙ্কের ছায়া নেই। দেবী, আমার দেবী, ও যে ফুলের মতো পবিত্র। আপনি না রাজা, হিন্দু সমাজের লক্ষ্য, দেবী আপনার কন্যা বলে হিন্দু সমাজের এত বড় সর্বনাশ করতে চান আপনি? আচার্য দেব, আমিও। আমার শেষ কথা শুনে রাখুন মহারাজ, যদি সমাজের রক্ষক হয়ে থাকতে চান, হিন্দু ধর্মের মঙ্গল চান, তাহলে কাল বিলম্ব না করে অবিলম্বে দেবীকে প্রাসাদ থেকে বহিষ্কার করে দেবে। এই হলো রাজগুরু জ্ঞান ভক্তের আদেশ। গুরুদেবের আদেশ শিরোধার্য। আপনি গুরুদেবের আদেশ মেনে নিচ্ছেন কাকা? কোনো উপায় নেই বৌমা। না। কিন্তু আপনিই তো সেদিন আমাকে সাহস দিয়েছিলেন বাবা। আপনি তো নিজের হাতে গড়ে তুলেছিলেন আমাকে সাহসিনী করে। ভুল করেছিলাম রে মা, আমি ভুল করেছিলাম। হ্যাঁ, ভুল, ভয়ঙ্কর ভুল। সেদিন আমার মনে ছিল না আমি রাজা, আমার পিতা বাবা, ওরে আমার হতভাগিনী কন্যা, তুই আমাকে অভিশাপ দে মা, তুই আমাকে অভিশাপ দে। তাই যে তুমি তোমার সমাজকে অভিশাপ দাও বাবা। কে সমাজ? কোথায় সমাজ? মানুষের কতটুকু খোঁজ রাখে তোমার সমাজের মানুষ সমাজের নয়। যে সমাজ অন্ধকারে আলো না জ্বলে সমালোচনা মুখর। বাবা, আপনি কি সে পর্যায়গুলো পঙ্গু সমাজ সংস্কার চান? বলুন বলুন দাদা, বলুন। চুপ করে থাকবেন না দাদা, বলুন। তবে চক্রবর্তী, বাবা হিসেবে বলতে না পারেন, রাজা হিসাবে বলুন। হ্যাঁ বলুন মহারাজ। মনে করুন আমি আপনার মেয়ে নই। দিনাজপুর দিন দরিদ্র জাতি প্রজা যে শুধু ধর্মের ভালোর জন্যই ছুটে গিয়েছ বিধর্মী নবাব সেগুলি তার কাছে ধর্মান্ধ নবাব তাকে
সমাজের কথা বলবেন না, সত্যের পক্ষে, সত্য রক্ষা করতে আপনি ন্যায় বিচার করুন মহারাজ। তুমি আমার বাবা, জন্মদাতা, বিচার করো বাবা, তুমি আমার বিচার করো। দাদা, মুখ তোলো, বৌদি, কোথায় গেল তোমার সেই কল্যাণময়ী হাত? আদিত্য, তোরা সবাই মিলে আমার বিচার কর, আমার বিচার কর, আমার বিচার। সবাই নীরব। এবার তুমি আমার শেষ বিচারক। তোমার স্পর্শে দেবী প্রথম নারী হয়েছে পুরুষ। তোমার ছয় ভেঙেছে আমার নারী হৃদয়ের ঘুম। বীর তুমি, আমার অস্ত্রগুলো তুমি সেদিন আমাকে কথা দিয়েছিলে প্রাণ দিয়ে আমার প্রেমের মর্যাদা রক্ষা করবে। আজ সমাজ আমাকে পতিতা বলছে, অথচ আমাকে স্পর্শ করে আমি অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, তোমার জীবনে আমি হাসি এনে দেবো। কিন্তু কোথায় আমার হাসির ধৈর্যটি? আমার দু চোখের অশ্রু কেড়ে দাও তোমার হাসির সেই ইন্দ্রধনু। তুমি বীর যোদ্ধা, অস্ত্রগুরু শঙ্কর জিতের তুমি শ্রেষ্ঠ শিষ্য। আমি সেই জন্য তো লড়াই করবো আজকের এই পঙ্গু সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। মনে রাখো, তুমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলেই তো এই সমাজের মুখে নথিমত্ত আমার ভয় নেই। আমি সত্যের পূজাই, সত্য আমার সাহস, আমার প্রেম। আমি দেবীকে শক্তি করে ভালোবাসি। দেশকে করো তুমি ঘৃণা। তুই শুধুমাত্র নিজের স্বার্থের লোভে নিজের কামনা চরিতার্থ করবে। তুমি অপমান করবে সমগ্র হিন্দু জাতি, সমগ্র হিন্দু ধর্ম। কিন্তু যে ধর্ম, যে জাতি তোমার জীবন থেকে প্রেম কেড়ে নেয়, অন্যায়ভাবে তোমার সামনে তো অসহায় নারীকে পতিতা বলে উপহাস করছে, তুমি তাকে ক্ষমা করতে পারো না। তা কখনো না দেবে, তা কখনো না। এ আমার প্রেম, আমার প্রকৃতির আশীর্বাদ। আমি সত্যের পূজায়, সত্যের সাধনায় আমার ধর্ম। সমাজের বিচার গ্রাহ্য করে তোমার হাত ধরেই আমি এই পথে গিয়ে দাঁড়াবো। থেকে সমাজের দীর্ঘদিনের কুসংস্কার তুমি মুক্ত করতে পারবে না। তুমি লোভী, তুমি নির্দোষ, কামনামুক্ত দেবতা। তার সামনে তোমার জননী, তোমার জন্মভূমি, ফলকেধার ভয়ঙ্কর বিপদ, লাখ লাখ মানুষ যে আছে তোমার মুখের দিকে। সান্ত্বনা মরণে নয়, সান্ত্বনা জীবনে, জিন্দা থেকে। কিন্তু আমার যে বিচার হয়ে গেছে, বিচার হয়নি, না, বিচারের প্রহসন হয়েছে। নবাবের গোলামের
সৈয়দ সুজাউদ্দিন অনেক আশা নিয়ে বহুত খোয়াব নিয়ে আপনার কাছে ছুটে এসেছিল মহারাজ, কিন্তু এসে দেখলাম কি দেখলে কবির সাহেব? আল্লাহ স্বরূপ শুধু মুর্শিদাবাদেই নেই, দিনাজপুরেও আছে। সুজাউদ্দিন! বহুত তাজ্জব কি বাত, আপনারা সবাই তার কাছে মাথা নত করে আছেন। সুজা সাহেব, এ তুমি কোন ধৈর্যের মঙ্গল ভাইজান? সেদিন যাকে দেখে আমি আমার নিজেকে অনেক ছোট ভেবেছিলাম, তুমি কি সেই ধৈর্যের মঙ্গল? তৌবা তৌবা। সুজাউদ্দিন, এই হিন্দু সমাজের তুমি কতটুকু জানো? কিন্তু মানুষের সমাজের অনেক ব্যথা বেদনা আনন্দের সঙ্গে আমার পরিচয় আছে মহারাজ। তাই যে মেয়ে নবাব মুর্শিদ কুলি খাতে পিতা মুর্শিদ কুলি বানিয়েছেন, সেই অনন্য সাধারণ মেয়ে আমার এই জিন্দেগির মিঠি বলিতে সেরম জানি আবার তাকে মুর্শিদাবাদে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সেলাম, এসো বহিন। দেবী, দেবী! তোমাদের পবিত্র হিন্দু সমাজ তার পবিত্র মন্দির থেকে দেবীকে বিসর্জন করে দিলে। এবার তোমরা বিজয়ার বাজনা বাজিয়ে দাও বাবা, বিজয়ের বাজনা বাজিয়ে দাও। মহারাজ কাঁদেনি, যে কাঁদছে যে পিতা, এখন তোমারই কন্যা, এখন তোমার কবিতা। দেবী! প্রতিমা দিয়েছে বিসর্জন, প্রতিমা দিয়েছে বিসর্জন, শূন্য ঠাকুর ঘরে আজ শুধু পাহাড় তুলে, শূন্য ঠাকুর ঘরে আজ শুধু মাথা তুলে, কেন নন্দ তুমি অকারণ? প্রতিমা দিয়েছে বিসর্জন, আয় প্রতিমা দিয়েছে বিসর্জন। শূন্য ঠাকুর ঘরে আজ শুধু মাথা তুলে, শূন্য ঠাকুর ঘরে আজ শুধু মাথা তুলে, কেন কান্দ তুমি অকারণ? আয় প্রতিমা দিয়েছে বিসর্জন, আয় প্রতিমা দিয়েছে বিসর্জন। থামিয়ে দিন, চেয়ে দেখুন ও